এদিকে বুধবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করল ভারত। দুবাইয়ে টসে হেরে ব্যাট করে ভারতের দেয়া ১৬৯ রানের টার্গেটে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনজুরির কারণে এই ম্যাচে লিটন দাসের পরিবর্তে অধিনায়কত্ব করেন জাকের আলী। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিষাদে ভরা পুরো কাব্যের পরিসমাপ্তিতে করুণ পরিণতি এই দুবাইতে। মলিন চেহারার এরি টাইগাররা আশা জাগিয়েছিল ক্ষণিকের জন্য, কিন্তু প্রতিপক্ষ যখন ভারতের মতো অসম শক্তি তখন যোগফল মেলানো কঠিন বটে। ১৬৯ রানের লক্ষ্য এই উইকেটে খুব কঠিন না হলেও টাইগার ব্যাটারদের সামনে এটাই হয়ে ওঠে হিমালয় সম। তানজিদ, পারভেজ ইমনরা দিয়েছে দায়িত্বহীনতার পরিচয়। বুমরাহ, যাদব, পান্ডিয়াদের নিয়ন্ত্রিত ও কৌশলী বোলিংয়ের সামনে ৮৭ রানে নেই টাইগারদের ৫ উইকেট। ইমনের ২১ রানের বিপরীতে বাকি মিডল অর্ডাররা তুলেছেন টেলিফোনের ডিজিট। হৃদয় ৭ ও অধিনায়ক জাকির আলী ৪ রান করে শেষ করেছেন দায়িত্ব। শামীম পাটোয়ারির উইলো রানের খাতা খোলার আগেই বরুণের ঘূর্ণিতে কুপকাত। অন্য প্রান্তে ওপেনার সাইফ হাসান একাই লড়ে গেছেন। ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। সাইফুদ্দিন, ঋষাদদের জন্য যেন দুবাইয়ের আউটফিল্ড বড় লম্বা। কুলদীপ ও বরুণের শিকার এই দুই ব্যাটার করেছেন ৪ ও ২ রান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভার ব্যাট করে ১২৭ রানে অল আউট বাংলাদেশ পেয়েছে ৪১ রানের হারের স্বাদ। এর আগে টস হেরে ব্যাট করা ভারতের ব্যাটাররা শাসিয়েছে টাইগার বোলারদের। ৩৭ বলে ওপেনার অভিষেক শর্মার ৭৫ রান গড়ে দিয়েছে ব্যবধান। শুভমান গিল ২৯ করে ফিরলেও হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানে ভর করে ১৬৮ রান সংগ্রহ ভারতের। ভারতকে আরও বড় সংগ্রহ করতে না দেয়ার কৃতিত্ব ১৯ ও ২০তম ওভারে মুস্তাফিজ ও সাইফুদ্দিনের নিয়ন্ত্রিত বোলিং। সাথে আছে সাইফের উইলো থেকে আসা ৬৯ রান। এ ম্যাচ থেকে আপাতত এটাই প্রাপ্তি টাইগারদের। মাহফুজুল ইসলাম, RTV।